ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী কর্মসূচি কৃষক বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট কৃষিবিদ পেট্রো বাংলার কর্মরত রয়েছেন মেধাবী তরুণ কৃষিবিদ ফেরদৌস হাওলাদার উপস্থিত রয়েছেন আজকের এই মহতী উদ্যোগের অনুষ্ঠানে প্রধান অতিথি অবিভক্ত ঢাকার সাবেক ডেপুটি মেয়র এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি মানুষের কল্যাণে ৭১-এর মুক্তিযুদ্ধের আগে থেকেই ছাত্র জীবন থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকেই রণাঙ্গনে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে দেশ পত্রিকার স্বাধীনতার জন্য সেই নন্দিত জননেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এখান থেকে নির্বাচন করেছেন, যাকে জোর করে পরাজিত করেছে জনগণের ভোটে যিনি সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন গত নির্বাচন। সেই জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত রয়েছে এই ওয়ার্ল্ডের বিএনপির নেতা মিজানুর রহমান স্বপন এবং বিএনপি নেতা আফতাবউদ্দিন জসিম, বিএনপি নেতা সাবেক প্রফেসনাল শেরেবাংলা থানার এবং ২৮ নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা নেতৃবৃন্দ অনেকে এসেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের অনেক একঝাঁক তরুণ মেধাবী কৃষিবিদ যারা ইতিপূর্বে এই কনসেপ্টটা নিয়ে আপনাদের সামনে এসেছে, কতগুলো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই সিটি কর্পোরেশনে প্রায় ২ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এখানে ছিন্নমূল, রিক্সা চালক, মেহনতি শ্রমিক জনতা, গরিব মানুষ, অসহায় দুস্থ গরিব মানুষ যারা রয়েছে, ভ্যান চালক, ট্রাক চালক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, অনেক মেহনতি গরিব মানুষ রয়েছে। দুস্থ অসহায় গরিব মানুষের জন্য সবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিদিন যেটা খাদ্যের সংস্থানের জন্য প্রয়োজন হয়, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন এবং সবজি চড়া মূল্যে আমাদের এখানে ঢাকা সিটিতে তাদেরকে কষ্ট করে প্রচুর অর্থ ব্যয় করে এগুলো জীবন নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্যই এই গরিব মানুষের সাশ্রয় করার জন্য, যাতে ক্রয় ক্ষমতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেতে পারে, অল্প মূল্যে তারা জীবন নির্বাহ করতে পারে, সেই জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় প্রত্যেকটি ওয়ার্ডে এই মহৎ উদ্যোগ নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃষকের উৎপাদিত পণ্য, সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে লাভজনক প্রতিষ্ঠানের জন্য নয়, দুস্থ অসহায় মানুষের সেবা করার জন্য, তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, আগামী বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যিনি অগ্রদূত হবেন, বাংলাদেশের নেতৃত্ব দেবেন, সেই মহান নেতা তারেক রহমানের নির্দেশনায় পৃষ্ঠপোষকতায় এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশে কৃষক সহ গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বন্য দুর্গত এলাকায় তারেক রহমানের নির্দেশনায় গরিব কৃষকের মাঝে আমরা কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর, বরিশাল প্রত্যেকটি জায়গায় যারা ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় কৃষক রয়েছে তাদের মাঝে আমরা হাঁস, মুরগি, বীজ, সার, আপনাদের গরু, ছাগল, সার সমস্ত উপকরণ নিয়ে বিনামূল্যে আমরা তাদেরকে বিতরণ করেছি। লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী তাদের আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে, কৃষকের জন্য কাজ করে যাচ্ছে, গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্য আমি মনে করি আমি রাজনৈতিক বক্তব্য দিব না, এখানে বেশি করে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। বিএনপি হলো জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষের কল্যাণে কাজ করে জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যে ৩১ দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের
যে কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন, আমরা আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পাশাপাশি 31 দফা রাষ্ট্র দফা কর্মসূচির মাধ্যমে আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলব। এই শপথ এবং অঙ্গীকারকে সামনে দিয়ে এই মহৎ উদ্যোগ আমরা নিয়েছি। সারা ঢাকা সিটি কর্পোরেশনে আমরা গরিব মানুষের জন্য এই কৃষক বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা অলাভজনক পন্থায় আমরা তাদের মাঝে বিতরণ করব। এই কর্মসূচি আজকে আমাদের প্রধান অতিথি উদ্বোধন করবেন, দ্বিতীয় আউটলেট। এভাবে 100টি ওয়ার্ডে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব ধীরে ধীরে। এই কর্মসূচিগুলো মানুষের কল্যাণে আমরা বাস্তবায়ন করব। বিএনপি হলো জনগণের কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। সেই লক্ষ্যকে সামনে রেখে এই মহৎ উদ্যোগ আমাদের বাস্তবায়ন হবে, সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের তরুণ কৃষিবিদ যারা এই মহৎ উদ্যোগ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। স্থানীয় নেতৃবৃন্দ এই 28 নম্বর ওয়ার্ডের সকলে রয়েছেন, আমাদের আসাবুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মূল দল, সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামী বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা গড়ে তুলব। সবাইকে ঐক্যবদ্ধ করে একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এক জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশি অতি সত্তর বাংলাদেশে ফিরে এসে দেশ এবং জাতির নেতৃত্ব দিবেন, এই প্রত্যাশায় আমরা আগামী দিনের জন্য রয়েছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শামীম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি কৃষিবিদ রুহুল আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অ্যাপ কেন্দ্রীয় রিভিউ সদস্য মহিউদ্দিন পলাশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ধানমন্ডি থানা যুবদল, ইয়াসিন রহমান জেসি, আহ্বায়ক 15 ওয়ার্ড থানা যুবদল, 28 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আলাদা, কাজী অফিস ইউনিটের মোহাম্মদ শিপন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, একটা দুঃখ প্রকাশ করে আমাদের মাঝে জানিয়েছেন এই এক দুর্দিনে যিনি সংগঠিত করেছেন তৃণমূল পর্যায় থেকে এই পর্যায়ে আমাদের অভিভাবক এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবের কর্ণধার কৃষিবিদ রাশিদুল হাসান হারুন একটা ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে উনি নরসিংদী গিয়েছেন, উনি আসতে পারেন নাই, এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিপ্লবী দক্ষিণের বিপ্লবী সভাপতি, আজকের এই সভার সভাপতি এবং এই উদ্যোক্তা, মহৎ উদ্যোক্তাদের একজন কৃষিবিদ ফেরদৌস হাওলাদারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 20 ডিসেম্বর আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা ধানমন্ডিতে একটি আউটলেট করেছি, এই কৃষক বাজার। এরই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দ্বিতীয় আউটলেট আজকে আগারগাঁয়ে উদ্বোধন করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানের আজকের সবচেয়ে যে ভূমিকা রেখেছে সহযোগিতা করে সে হলো আমাদের স্থানীয় বিএনপির যে ওই মুজানুর রহমান স্বপন ভাই এবং এই ওয়ার্ডের কমিশনার প্রার্থী আফতাবুল নসিম ভাই এবং এখানকার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ভাই এবং অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আব্দুল সালাম ভাইয়ের নির্দেশনা মোতাবেক এখানে আমাদের আউটলেট করতে সার্বিক সহযোগিতা করেছে। এজন্য আমাদের তাদের উপরে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনারা অবগত আছেন অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার ব্যবস্থা ভারসাম্যহীন এবং সাম্প্রতিক সময়ে সরকার ট্রাক সেল বন্ধ করে দিয়েছে, বিভিন্ন পর্যায়ের শুল্ক আরোপ করেছে খাদ্যপণ্যের উপরে। এজন্য গরিব এবং মধ্যম নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আমাদের চলে যাচ্ছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। সেই প্রেক্ষাপটেই এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ অ্যাপ কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা মোতাবেক এবং আমাদের অ্যাপের সম্মানিত আহ্বায়ক আসাদুল হারুন ভাই এবং আমাদের কৃষিবিদদের যে অহংকার, আমাদের যে কৃষিবিদদের অভিভাবক তিনি শামীমুর রহমান শামীম ভাইয়ের সহযোগিতায় আমরা এই প্রকল্প হাতে নেই, পাইলট প্রকল্প হাতে নেই।
যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারে। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা শহরে এই প্রকল্প নিয়েছি। সেই অনুষ্ঠানে আজকের যে আমাদের প্রধান অতিথি আব্দুল সালাম ভাই, উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অনেক আনন্দিত। এবং আমাদের অনুষ্ঠানে অন্যতম যে বিশেষ অতিথি শামীমুর রহমান শামীম ভাই, যিনি কৃষিবিদকে সার্বিকভাবে দেখাশোনা করে এবং কৃষিবিদের যে কোনো প্রয়োজনে সে পাশে থাকে এবং বিশেষ করে তরুণ কৃষিবিদদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সে সর্বদা উৎসাহ প্রদান করে। শামীম ভাই ঢাকে ঢাকে ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার মাঝে উনি আমাদের এই অনুষ্ঠানে আসে এসেছে, আমাদের ওনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের কৃষিবিদদের নেতা এবং আমাদের ডেপুটি রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মজলুম নেতা আমি বলবো, যিনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে, আসাদুজ্জামান কিটন ভাই। এবং আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর শফিউল আলম দিদার ভাই, উনি ঢাকা মহানগর উত্তর র্যাবের সম্মানিত সভাপতি। আমরা কিটন ভাই এবং দিদার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের পান্না ভাই, আমাদের শ্যামল ভাই, আমার আতিক ভাই, জনি ভাই, এরকম বিভিন্ন পর্যায়ে আমাদের কৃষিবিদ নেতৃবৃন্দ আসছে এখানে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা বিন্দু তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। আমরা আরো কৃতজ্ঞতা এখানে বিভিন্ন প্রকার সাংবাদিক কেন্দ্র মিডিয়া ম্যান আমাদের এসেছে, তারা এই মিডিয়া কভারেজ দেওয়ার জন্য ধরে ধরে রোডের মধ্যে, তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা। এবং আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এসেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এসেছে, ডিএনএস এর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসেছে এবং বিভিন্ন চাপ্টারের বিভিন্ন পর্যায়ে কৃষিবিদ নেতৃবৃন্দ এখানে এসেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। এবং সর্বশেষ এখানকার স্থানীয় বিএনপি জনগণ, বিশেষ করে মহিলা নেত্রীরা অনেক এসেছে, তাদের প্রতি বিশেষভাবে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এখানকার স্থানীয় বিএনপির সার্বিক সহযোগিতা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল প্রকার স্থানীয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা শেষ করে এবং আগামীতে যাতে আমরা জনগণের পাশে বিএনপি থাকতে পারে এই কৃষিবিদদের মাধ্যমে, সেই উদ্দেশ্য যাতে আমাদের সফল হয়, সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফেরদৌস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের আইকন, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর অবিভক্ত সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, জননন্দিত নেতা, বিএনপির চেয়ারপারসনের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আজকের এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি কৃষিবিদ ফেরদৌস হালদার, সঞ্চালনায় কেআইএফএম সবুজ, উপস্থিত আছেন এখানে আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয় ছোট ভাই, বিশিষ্ট সংগঠক, সারা দিন রাত সংগঠন নিয়ে চিন্তা করে। আমি যতদিন ধরে তাকে দেখছি, যেখানেই থাকুক সংগঠন, খালেদা জিয়া, তারেক রহমান, এইটাই তার মাথায়, আর কিছু নাই। আমাদের প্রিয় ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এটা অলরেডি সবাই পরিচিত হয়ে গেছে এই নামে এই সব জায়গায়। তো অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এই শেরেবাংলা এলাকার এইখানে আমাদের জসিম, স্বপন, মোতাহার সহ আমাদের মাননীয় টাকায় আছে, আরো অনেক নাম বলতে গেলে অনেক লাগবে। আমাদের মহিলা বোনেরা, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে একটা মহতী উদ্যোগ এবং এই মহতী উদ্যোগ কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, তারেক রহমান ক্ষমতায় যখন ছিল না তখন থেকেই কিন্তু বাংলাদেশের অর্থাৎ মেধাবী কারা
যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা কৃষিবিদ, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যারা মাস্টার, যারা বিশেষজ্ঞ, এই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে তারেক রহমান তার বাবার মতো এই দেশটাকে কিভাবে কৃষিতে স্বনির্ভর করা যায়, পানির সমস্যার সমাধান করা যায়, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেগুলো আছে সেগুলো কিভাবে উন্নত করা যায়, আইটি সেক্টরে কিভাবে বাংলাদেশকে আগানো যায়। আজকে অনেকে গত আমলে ওই জয়ের কথা বলতেন, কিন্তু এগুলো বহু আগে, জয়ের আবির্ভাব হওয়ারও আরো 15 বছর আগে, যখন তারেক সাহেব আরো তরুণ ছিল, তখন এদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছে, কি সবাই ঠিক কিনা? এবং তার একটা স্লোগান জিয়া রহমান ফাউন্ডেশনের, একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। একটা স্লোগান, এটাতে বোঝা যায় যে আসলে তার মনের মধ্যে কি আছে। তো যে কথা আছে না যে বাপের বেটা বাপের পোলা, ঠিক এরকম তারেক রহমান ঠিক একইভাবে যখন 72 থেকে 75 আওয়ামী লীগ শেখ মুজিব দেশ চালাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে, এই দেশের মানুষ না খেয়ে মারা ওই সময় পরিস্থিতি লাভ কাজে এরপরে মানুষ যখন সেপাই জনতা ঐক্যবদ্ধ রহমান রাইনের ক্ষমতা বসেছেন, ক্ষমতা বসানোর পরে যে দেশের মানুষ না খেয়ে মারা গেছেন, যে দেশে দেখছেন যে আওয়ামী লীগের অত্যাচারে পান্ডামিতে দেশটা ফসান হয়ে গেছিল, সেই অবস্থায় সেই দেশের মানুষকে তিনি 2 বছরের মাথায় দুর্ভিক্ষ দূর করছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। কিভাবে করছেন? এটা হলো যে মেধা, তিনি সকল মেধাবী লোকগুলোকে তার কাছে আনছেন। তিনি ব্যাংকের নির্দেশ দিচ্ছেন যে আমার কৃষকরা 2 জন বা 3 জন একত্র হয়ে যদি সমবায় সমিতি করে, তোমার ব্যাংক থেকে কোনো মর্টগেজ ছাড়া তাকে লোন দিবা। তার জিয়া রহমানের টার্গেট ছিল যে আমার বাম্পার কৃষি, আমার চাল উৎপাদন করতে হবে, ধান উৎপাদন করতে হবে। সেটার জন্য তিনি খাল কেটেছেন। আপনারা দেখছেন মাইলের পর মাইল তিনি হাঁটছেন, মানুষের দাঁড়ে গেছেন। এবং আগে জিয়া রহমান ক্ষমতায় আসার আগে সবকিছু আল্লাহর দিকে তাকায় থাকতে হয়, কিন্তু তারপরও কৃষকরা আল্লাহর দিকে তাকায় থাকতো, নামাজ করতো, দোয়া করতো, আল্লাহ কখন বৃষ্টি দেবে, তারপরে কৃষকরা যায় ধান লাগাবে। কিন্তু ওই যে জিয়া রহমান ওই যে টাকা দিতে বলছে ব্যাংকে, ওই স্যালো মেশিন কিনছে, ডিপ টেবিল কিনছে কৃষক, ওইটা দিয়া পানি নিচে থেকে পানি আইনা পানি দিয়ে আজকে সব তারা কৃষকরা কাজ করছে, যে কারণে দেখা গেছে ধান এখনো আজকে অনেকে বলে স্বয়ংসম্পূর্ণ। আরে স্বয়ংসম্পূর্ণ বলেন, সংস্কার বলেন, যাই বলেন, সবচেয়ে বড় সংস্কার হলো জিয়া রহমান। জিয়া রহমান দেখাই দিয়ে গেছে, ওই যে বললাম। তারপরে মানুষ দেখেন বাম্পার যে ধান উৎপাদন হয়েছে। আগে জিয়া রহমান ক্ষমতা আসার আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল একটা বিপদ, একটা আপদ। এত জনসংখ্যা, সবাই বলতো কি হবে, এটা দিয়ে কি করা যাবে। তখন ফ্যামিলি প্ল্যানিং করে জনসংখ্যা কিভাবে কমানো যায় সেটার জন্য পর্যন্ত চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়া রহমান সেই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে। কারণ জানে আল্লাহ একজনে জন্ম দিছে, আল্লাহ তার হাতও দিছে, পাও দিছে, তার মাথাও দিছে। কাজে তারে যদি কাজে লাগানো যায়, তার খাবার সে নিজে জোগাড় করতে পারবে, তার ফ্যামিলিরও সাহায্য করতে পারবে, কিন্তু তারে কাজে লাগাইতে হবে। তিনি সৌদি আরবে গেছেন হজ করতে। সৌদি রাজা বলছেন আপনি কি চান? কারণ তারা সৌদির ওরা তো মনে করে সবাই বোধহয় আছে মিসকিনরা খালি সাহায্য দিতে। তিনি বলছে আমি আপনার সাহায্য চাই না, আমি টাকা চাই না। হ্যাঁ, যদি সাহায্য করতে চান, আমার এখানে অনেক বেকার লোকজন আছে,
এবং আপনার এখানে কাজ করার লোক দরকার আছে। আমার লোকজন যদি আপনি নেন তাহলে তারা সেখানে কাজ করে আমার দেশে স্বয়ং সম্পূর্ণ করতে পারবে। এবং এইভাবে শুধু সৌদি আরব না, দেখছেন মধ্যপ্রাচ্যে কিভাবে মানুষ এই দেশের মানুষ দেশে আজকেও যে বাংলাদেশে অর্থনীতি দুইটা সেক্টরের উপরে দাঁড়া আছে, তার মধ্যে একটা বিদেশি কর্ম যারা আছে যে কি ফরেন রেমিটেন্স, এইটারও জন্মদাতা হইল জিয়া রহমান। আরেকটা হলো গার্মেন্টস, সেটাও জন্মদাতা হলো জিয়া রহমান। কাজে যারা খালি ওই জিয়া রহমানের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপি মিলাইতে চান না, বিএনপি আওয়ামী লীগ এক না। বিএনপি হলো জনগণের দল। বিএনপির জন্মই হয়েছে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছে 25শে মার্চের স্বাধীনতা ঘোষণা দিতে, তাই 26শে মার্চে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিতে। স্বাধীনতার পরে আওয়ামী লীগ এসে ক্ষমতায় বসছে, এই ইন্ডিয়া বসাইছে। বসানোর পরে এই দেশটারে তারা শ্মশান বানায় দিচ্ছে। বিদেশ থেকে রিলিফ আসতো, সেই রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওপার চলে যেত। আওয়ামী লীগ খায়টায় সব শেষ করে দিছে। আওয়ামী লীগ আর বিএনপি মিলন, সেই সময় আওয়ামী লীগের ব্যাপারে মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়ায় বলছিল, মুজিব তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পুইটা খায় ফেলাইতেছে, আমার মানুষ আজকে না খায় মরতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলল যে এতদিন আমার নেতারা এত কষ্ট করছে, কর্মীরা কষ্ট করছে, খাইতে পারে নাই, জেলে গেছে, না হয় কিছু খাইলই। ওই যে বললো কিছু খাইলই, দেশও খাইছে, শেখ মুজিবও খাই বলে। আর বিএনপি নেতা দেখেন গত 17টা বছর এই যে এইখানে যে সমস্ত নেতা কর্মীরা বলছে, আপনার সবাই এইখানে, ইভেন মহিলারা 17 বছরে এইখানে অনেক আছে বাড়িঘর হারা হয়েছে। এই যে মোতাহার বাড়িঘর হারা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিছে, চাকরি থেকে আমাদের নেতা কর্মীদেরকে বরখাস্ত করা হয়েছে, এবং আমাদের ছেলে মেয়েদের মেধাবী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে নাই। যারা পড়াশোনা করে পাস করছে তারা চাকরি বন্ধ পায় নাই। আমার অনেক মায়ের মুখ খালি করছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখনো আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে পাই নাই। যারা মিলান আওয়ামী লীগ আর বিএনপির সাথে, যারা আন্দোলনের কথা বলেন, একটু 17টা বছর একটু গাইটা দেখেন কি হয়েছে। তারপরেও এত কিছু হারানোর পরেও 5ই আগস্টের আগে আওয়ামী লীগ বলছিল যদি এই ধরনের কোনো পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক একদিনে মারা যাবে, 5 লক্ষ লোক। এবং তা যাইতো ঠিক, যদি ঠিকই যাইতো, তাহলে আমার মনের ক্ষোভ, আমার মনে বিক্ষোভ, যে চুরি করছে, যে ডাকাতি করছে, আমার জমি দখল করে নিছে, আমার দোকান দখল করে নিছে, তাহলে আমি সুযোগ পাইছি ওরা 2টা ঘাড়ে দিব না? কিন্তু আমাদের নেতা তারেক রহমান সোজা নির্দেশ দিচ্ছেন, 17 বছর না খায় ছিলেন, আপনার সম্পদ লুট করে নিছে, তারপরও এখন আপনি আপনার সেই সম্পদ আবার দখল করতে যাবেন না। আপনার চাকরি হারাইছেন, আপনি এখন চাকরির জন্য অফিসে যায় কোনো গ্যাঞ্জাম করবেন না, কোথাও কোনো মারামারি হবে না, কোথাও কোনো আগুন হবে না, তা না হলে সারা দেশ আগুনে জ্বলতো। মনের আগুন বুঝা দেখেন, সেই তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপি পার্থক্য। ওই যে আওয়ামী লীগ বলছে নাহলে খাইলই, ওই খাইলো তো সব খায় ফেলাইছে। তারেক রহমানও যদি ওইটা বলতো তাহলে বুঝেন বাংলাদেশের অবস্থাটা কি হইতো। আজকে যারা ক্ষমতায় বসছেন, একটু ক্ষমতায় বসে ওই সময়টা ভুলে গেছেন, ভুলেন না। বিএনপি দেশপ্রেমিক, তাই দেশের কল্যাণের জন্য কাজ করে।
আজকে ক্ষমতায় বসছেন, সেটাও বিএনপি চাইছে বলেই ক্ষমতায় বসছেন। আমরা আপনাদেরকে বসাইছি, কারণ বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়। পরিষ্কার, আমি তো সবসময় বলবোই আমি, যদি বিএনপি চাইতো সকল আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে, সকল রাজনৈতিক দল চেয়েছিল, তাহলে বিএনপি সবাইকে নিয়ে ওই দিনই জাতীয় সরকার গঠন করতে পারে। কিন্তু বিএনপি চায় না, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। কাদের হাসিনা ঘোষণা করার পরেও 2014 সালে 11 না কত ঘোষণা দেওয়ার পরেও কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর ক্ষমতা ছাড়েন নাই। ওই গদির এমন একটা লোক, ওই গদির এমন একটা কিছু, কাজে এখনো যারা বলছেন টেম্পোরারিলি, ওই গদির লোভ আপনারা কইলেন না। আল্লাহ, ওটা খুব খারাপ, খুবই খারাপ। জনগণ ঠিক করবে ওই গদিতে কে যাবে। জনগণ, অনেকে বলেন নির্বাচনের জন্যই কি রক্ত দিচ্ছিলেন? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো। যদি শেখ হাসিনা নির্বাচন দিত, তাহলে তো তাকে এইভাবে এক সারিতে পালাইতে হতো না। নির্বাচন দেয়নি বলেই তো আমরা আন্দোলন করছি। নির্বাচন দেয়নি বলেই এই দেশের মানুষ ওই গণভবনের ইট পর্যন্ত খুলে নিছে, আর বেডরুমের চাদর পর্যন্ত দিয়ে গেছে। যদি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাবাহিকতা থাকতো, তাহলে তো এইভাবে হইতো না। কাজে এইটাই আমার রাইট। জনগণের মালিকানা ছিনিয়ে নিচ্ছিল আওয়ামী লীগ, সেই কারণে জনগণ আবার তার মালিকানা ফিরে আনার জন্যই কিন্তু আপনাদের ক্ষমতায় বসাইছে। কাজে জনগণের মালিকানা, জনগণকে যত তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন ততই মঙ্গল, দেশের জন্য মঙ্গল। নাহলে ওই যে এখনো সীমান্তের ওই পারে বৈশা বারবার চিন্তা করতেছে কিভাবে আবার এই বাংলাদেশটাকে লুট করার জন্য ওই ভারতের পক্ষে এসে ক্ষমতায় বসতে পারে। কারণ পরিষ্কার কথা, জনগণ কি শেখ হাসিনা ক্ষমতা বসাইছিল? কি বলে বসাইছে? বসায় নাই, বসাইছে ভারত। ওই কারণেই ভারতের তাবেদারি তারা করে, ভারতের তাবেদারি করে। কিন্তু বিএনপি ভারতের তাবেদারি করে না, বিএনপি দেশের মানুষের তাবেদারি করে। বিএনপি এই দেশের জনগণ বিএনপি সৃষ্টি করছে। এই দেশের জনগণ জিয়া রহমানকে ক্ষমতায় বসাইছে। এই দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে এই দেশের দেশনেত্রী বানাইছে। এই দেশের জনগণ এই বিগত আমলে তারেক রহমানকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু বিগত এই 17 বছরে তারেক রহমান দলের নেতা থেকে জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ। কারণ তারেক রহমানের চিন্তা, এই যে বললাম প্রথমে যেটা বলছি, দেশ কিভাবে ভালো চলবে, কৃষকরা কিভাবে ভালো থাকবে, শ্রমিকরা কিভাবে ভালো থাকবে, আমার সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে, সেই চিন্তা করেই কিন্তু আজকে কৃষিবিদদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এইরকম পরিকল্পনা গ্রহণ করো। ঠিক কিনা? তারেক রহমানের নির্দেশ। সেই কারণে, কারণ আজকে আপনার এটা সত্যি কথা, গ্রামে কৃষকরা ফুলকপির দাম পায় না, সেখানে ফুলকপি বিক্রি হয় 2 টাকায়, আর এখানে কারণ বাজারে হয়ে যায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এটা কেন হয়? আবার দেখেন এই সরকার আবার ট্যাক্স বাড়াইতেছে, বাড়াই দিছে। আমরা বারবার বলছি ডক্টর ইউনূস সাহেব, ওই 5 সালা পরিকল্পনা করার দায়িত্ব আপনার না। দেশ কিভাবে চলবে নির্বাচন দেন, নির্বাচিত সরকার ঠিক করবে। আল্লাহর রাস্তায় ট্যাক্স না বাড়ায় ট্যাক্স কমান, ট্যাক্স কমান। অন্যান্য জায়গায় যে ভর্তুকি দিচ্ছে সেগুলো ফিরে আনেন। যারা ব্যাংক লুট করছে, শেখ হাসিনার মামা, চাচা, খালাতো ভাই, ফুফাতো ভাই, বাবাতো ভাই, তাদের টাকাগুলো আল্লাহর রাস্তায় ফেরত আনেন। ফেরত তাই না, এই যে ট্যাক্স দিয়ে না ওইখানেই টাকাগুলো জমা করে, ওইটা জনগণের টাকা, জনগণের রক্তের টাকা। আবার আপনি জনগণের উপর ট্যাক্স বসাইতেছেন। কে আপনার অধিকার দিচ্ছে? আপনি জনগণের ম্যান্ডেট দিচ্ছেন যে জনগণের উপর আবার নতুন করে আপনি ট্যাক্স বসাবেন? সে দায়িত্ব আপনার না। এই জন্যই তো বলছি
যে আপনারা এই 19 জন নিয়ে দেশ পরিচালনা করা আপনাদের পক্ষে সম্ভব না, কারণ সব চালাইতে চায়েন না, সব চালাইতে চায়েন না। আমরা তো বলছি আপনাদের মূল দায়িত্বই হলো নির্বাচিত সরকারের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। তারপরে তারা যেহেতু আপনার তো জবাব দিতে নাই, আপনার তো জনগণের কাছে জবাব দিতে হবে না, নির্বাচিত সরকার জবাবদিহি করতে হবে। যেখানে শেখ হাসিনা নির্বাচিত সরকার ছিল না বলেই ইলেকশনের আগেও চাল ডাল তেলের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে। আপনিও তো ওই পথে হাঁটতেছেন না। কাজে আল্লাহর রাস্তায় ওই বেশি সময় নিয়েন না, বেশি চিন্তা করেন না, যতদিনে পারবেন নির্বাচনটা করে যা আছে এই অবস্থায় নির্বাচনটা করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে কৃষিবিদদের এই যে উদ্যোগ আমি তাদেরকে স্বাগত জানাই। আমি ফেরদৌস হাওলাদার, সবুর সহ সারোয়ার আলম যারা আজকের এই উদ্যোগ নিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এলাকার আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, মহিলা দল, কৃষক দল যারা আছেন সবাইকে বলবো তাদেরকে সহযোগিতা করার জন্য। এইবার আমাদের এখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য, আমাদের আদাবর থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা একটা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমি এই এলাকার জসিম, স্বপন, জসিম, স্বপন, মোতাজ, যে যারা আছো সব এটা কিন্তু দেখে রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সবাই মিলে, মহিলা দল সবাই মিলে, কারণ এখানে আমরা জানি এখানে বিএনপি সব একসাথে নাইবা গেলে কোনো শক্তি নাই বিএনপি ঠেকাতে হবে। আরেকটা কথা না বললে তো পূর্ণ হবে না। 18 নির্বাচন করছিলাম, আপনারা ভোট দিতে পারেন না। এবারও ইনশাল্লাহ আল্লাহর রহমতের নির্বাচন করবো, ভোট তো ঠিক মতো দিতে পারবেন। এখন থেকে কাজ শুরু করতে হবে, এখন থেকে নির্বাচন। শোনেন, অনেকে অনেক কথা, যে যত কথাই হোক নির্বাচনের সরকার দিয়ে দিবে, তাড়াতাড়ি দিবে, এছাড়া উপায় নাই, দিতে হবে না, দিবেই তারা। আর এটা তো আমাদেরই সরকার, আমাদের কথা শুনবে না, আমরা তো সাহায্য করতেছি তাদেরকে। কাজে এখন থেকেই আপনার প্রস্তুতি নেন, ঘরে ঘরে প্রস্তুতি নেন। ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নাই। এটাই হলো কথা। তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, সালামের মার্কা, আপনার আমার মার্কা। ঠিক আছে সবাই আমি আজকে কৃষক দলের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ আমি কৃষিবিদদের, ঠিক আছে, ওইটাই তো একসাথে আছে। র্যাবের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আজকের এই উদ্যোগের এই মুহূর্তে সবার পক্ষ থেকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। হ্যাঁ আমার কাছে
এই বেলুন ধরলে ভাই এই হাত ছাড়েন বাই বাই দেন ভাই মহিলা মহিলা ভাই দেন না মহিলা দেই 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 কি করছে দেন দেন দুইটা দুইটা